হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ভিডিও শ্যুট করি না, খুব ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। তার উপরে কারেন্টটা চলে গেছে। আর এখানে রান্নাবান্না প্রায় হয়ে আসছে। এখানে দেখুন বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছে। যেহেতু কোয়ার্টারে থাকি, আমাদের এখানে একজন আমাদের দিদি আসছে, মানে অনেক পুরনো, যখন আমি ফার্স্ট মেরেতে আসি তখন এই দিদিভাইটা আসছে। আর তাদের জন্য রান্নাবান্না করছে। এখানে রান্না হয়ে গেছে, অনেকটাই প্রায় হয়ে গেছে। এদিকে দেখো, আমাকে দেখাচ্ছে, অনেকটাই রান্না হয়ে গেছে আর হয়ে আসছে। তার উপর থেকে লাইটটাও চলে গেছে। একবার ভাত হয়ে গেছে, যেহেতু তাদের বাড়ি থেকে অনেকজন গেস্ট আসছে, তো একটু বেশি বেশি করে রান্না করতে হবে। তাই সেদিকে বড় বড় দুটো কড়াই বসিয়েছি। আর উপর থেকে আমার এই ওভেনটা না খারাপ হয়ে গেছে। রান্নাবান্না কী কী করেছি, চিকেনের জন্যে এখন মশলাগুলো কষাচ্ছি। আর আজকে ওয়েদারও ভালো আছে, কিন্তু জামা কাপড়গুলো মেলা হয় না এখনও। চলুন কী কী রান্নাবান্না করেছি একবার দেখাচ্ছি আপনাদেরকে। ততক্ষণ চিকেনের মশলাটা আমি কষিয়ে তারপরে যাচ্ছি। যে দেখো, মাম্মা ওখানে সব রান্নাগুলো রেখেছি। দেখুন, মাম্মা দেখো এখানে সব রান্না রেখেছে। দেখো সব মাম্মা রান্না করে করে রেখেছে। এইটা দেবো, এইটা এইটা হ্যালো বন্ধুরা, এই দেখুন এখানে চিকেন কষা হচ্ছে। বললাম না খাবার দেবো, রান্নাবান্না প্রায় হয়ে আসছে, চিকেনটা কষা হয়ে আসছে প্রায়। আর এখানে আলুটা সিদ্ধ বসেছে, আলুটা কোথাও ভুলেই গেছিলাম। দেখুন চিকেনের কালারটা বোঝা তো যাচ্ছে না, লাইট নেই বলে। এই দেখুন চিকেন কষা হয়ে গেছে আর এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি। আর ওইদিকে বনু কি করছে দেখো। কি হচ্ছে বনু? দিদি করছে। হ্যালো ফ্রেন্ডস, তো খেতে বসে পড়েছি। এখনো স্নান টান করা হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদা পাচ্ছে, তো তাই জন্যে খেতে বসে পড়েছি। আর রান্নাবান্না কেমন হয়েছে জানি না, দিয়ে তো আসছি, টেস্টও করে দেখি নাই, নুন কম না ঝাল কম। আচ্ছা, কেমন হবে রান্না জানি না। আর আজকে দুপুরে রান্না কী কী হয়েছে চলুন একবার শেয়ার করে দিই। আসলে এনেছি বাঁধাকপি, উচ্ছা ভাজা, ডাল আর চিকেন অল্পই নিলাম, কারণ রাত্রের জন্যে ঝোল আজকে সবই দিয়ে দিয়েছি। যতটা বানাইছি একটুখানি রাখছি, আর একটুখানি আবার সন্ধ্যাবেলার জন্যে শুধু ঝোল আর আলু একটু তুলে রাখছি। ওটা সন্ধ্যাবেলা বাচ্চারা যেহেতু আছে, তো চলুন এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। হ্যালো ফ্রেন্ডস, আজকে দুপুরে দেখুন কী কী রান্না হয়েছে। এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে, এখানে বাঁধাকপির তরকারি, ওখানে চিকেন, আর এখানে হচ্ছে ডাল, আর ওখানে আছে ভাত। তো এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এখানে নিরাম হচ্ছে। এখানে খিচুড়ি বানাচ্ছে, আর আপনাদের দাদাও বাড়িতে নেই। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের দাদা বাড়িতে নেই, তাই এখানে তিনজনে খাবো, শাশুড়ি, আমি আর মেয়ে, তিনজনে খাবো। আর এখানে বানিয়েছে বেগুন ভাজা। আর সিন্দিলাও স্কুল থেকে চলে আসছে। চলো ওরা কী করতেছে একবার দেখায়। তো সিন্দিলা স্কুল থেকে চলে আসছে, স্নান করাবো। আর শ্রেয়াংশীকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে, এখন সিন্দিলাকে করাবো। আর সিন্দিলা এক্ষুনি স্কুল থেকে আসলো। তো যাই হোক, আর এখানে দেখুন আপনাদের দাদা যাবার আগে, যেহেতু আখরোট, এখানে ঠান্ডা তো প্রচুর জম্বুতে, তাই এখানে আখরোট কিনে দিয়ে গেছে। আর এই আখরোটগুলো বেশ ভেঙে খেতে ভালো লাগে, আর যেগুলো ছাড়ানো বিক্রি হয় আমার অতটা পছন্দ নয় বাবু। আর এখানে দেখুন বড়ি দিয়েছিলাম, একটুও রোদ হচ্ছে না। এই বড়িগুলোর পুরো অবস্থা দেখুন, মানে পুরো একদম মানে
ভালো মতন যাতে মানে বড়ি দেওয়ার ওয়েদার না এখানে নয়, মানে ঠান্ডা হতে পারে কিন্তু বড়ি দেওয়ার ওয়েদার নয় এখানে। আর এখানে দেখুন কত মিষ্টির প্যাকেট জমা হচ্ছে। দেখুন আপনাদের দাদা যাওয়ার আগে এখানে মিল্কে কিনে দিয়ে গেছে। এই দেখুন তার মধ্যে খেয়ে গেছে 2-3 পিস। আর এখানে দেখুন চিক্কি, এখানে জম্বুর এগুলো ফেমাস। আর এখানে কেক। এ তো বাচ্চা ঘরে থাকা মানে এসব কিনে দিয়ে যেতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ বাচ্চা নিয়ে আমার তো মার্কেট যেহেতু এখানে অনেকটা দূরে, তাই যেতে পারি না। তো যাই হোক, এই দেখুন বড়ি দেওয়ার জন্য এখানে আমি কীরকম বড়ি দেওয়ার জায়গা তৈরি করেছি। আর দুদিন পরে এই যে গুছানো কোয়ার্টার পুরো খালি হয়ে যাবে, খালি হয়ে বাড়ি চলে যাব। যেহেতু অন্য জায়গায় ডিউটি পড়েছে প্রায় টানা, যতদিন বিয়ে ততদিন মানে কি আর বলো, বরের সাথে থাকা মানে খারাপ তো লাগবে। দেখা যাক, আবার কোয়ার্টার পেলে আবার ওখানে যাব। এখন তো বাড়ি যাওয়ার সম্ভাবনা, তো কি হয় এখন। তো চলুন, আপনারা প্রত্যেকদিন ব্লগ দেখতে থাকবেন তো জানতে পারবেন। তো যাই হোক, এখানে গুছানা কিছুটা কমপ্লিট হচ্ছে, আর এসব মাইক্রোওভেন টোভেন সব গুছাতে হবে। তো চলুন বন্ধুরা, এখানে বেশ কিছুটা ঘি দেবো, যেহেতু নিরাম খিচুড়ি না, খিচুড়িতে ঘি দিলে ভালোও লাগে, তার জন্য এখানে খিচুড়িতে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে কুকারে সিটি পড়তেছে। চলুন মনাই সোনাকে স্নান করতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন এক্ষুনি আমি ভিডিও করছিলাম, এই কি কি কেনাকাটা করে নিয়ে আসছি, সোয়েটার এইসবের। তো সেইগুলোই এখন ফোল্ড করে নিচ্ছে। যা হয় ভিডিও করার পরে এইসব জিনিস আবার ফোল্ড করতে অনেকটা টাইম চলে যায়। যে আপাক করে ভিডিও হয়ে গেছে তারপরে রেখে দেবো, রাখলে হবে না। বাচ্চাদের ঘরে সাথে সাথে ফোল্ড করে গুছিয়ে নাও, নাহলে এথার জিনিস অথার জিনিস সেটাই হয়ে যাবে। তার জন্য ফোল্ড করে ঢুকিয়ে মানে রেখে দেবো। আর নপুর মানে বার্থডেতে বড়মশাই কি নপুর দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম, তো সেটা শেয়ার করতেছি। আর সত্যি কথা না, ভিডিও করার হয় নাই, এই জন্যই মানে কি রয়ে যায়। এখন ভিডিও এডিটিং করতে যাই, যা এই ভিডিওটা তো করা হয় নাই, এটা তো তাহলে এটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, বলে দেবো এইটাই করা হয়। অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না করব। যেহেতু জামা কাপড় মানে কি ধুইতে দিয়েছি মেশিনে, ধোয়া হয়ে গেছে, ওগুলো মিলতে যাব, মিলে দিয়েছে ঠান্ডা করে তারপরে রান্নাটা গুছাবো। রান্না করতে না অনেকটা টাইম লেগে যায়। চলুন, এগুলো একটা গুছানো হয়ে গেছে, এবার সোয়েটারগুলো গুছিয়ে নিই। গুছানো হয়েছে, এবার নপুরটা নিয়ে আসতেছি। এই দেখুন নপুরটা দেখাবো বলেছিলাম, এটা আমার মেয়ে আর আমার বড়ি দিয়েছে, দুজনে মিলে। হাত দিবে না। এই দেখুন নতুন নপুরটা কিন্তু খুব সুন্দর মানে ডিজাইন, দাঁড়ান পরিয়ে দেখায়। খুব সুন্দর ইউনিক ডিজাইন, আমার তো ভালো লাগছে।
ডিজাইনটা পছন্দ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ রেখে দাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটাই হোক, ছোট বড়, ভালোবাসাটাই মেন। ভালোবেসে কেউ যদি ছোট কোনো কিছুই দেখ, সেইটাই অনেক। তো যাই হোক, চলো দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম।